জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে গাজায় সামরিক অভিযান থামিয়েছে ইসরায়েল। এবারে জানিয়ে দিব ফের ভেনেজুয়েলার উপকূলের নৌকায় মার্কিন হামলা, নিহত 4। আরও থাকছে সেনাবাহিনীকে গাজায় অভিযান থামাতে বলল ইসরায়েল। এবারে থাকছে গাজায় আরও ভয়াবহ গণহত্যার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সব শেষে জানিয়ে দিব বিতর্কিত বিচারে 7 জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। গাজায় সামরিক অভিযান থামিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযান থামিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। কয়েকটি ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে এই তথ্য। ইসরায়েলের বেতার সংবাদ মাধ্যম কান জানিয়েছে, গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানানোর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় হামলা থামানোর নির্দেশ দেন আইডিএফকে এবং আইডিএফ সেই নির্দেশ কার্যকর করেছে। ইসরায়েলের আরেকটি বেতার সংবাদ মাধ্যম আর্মি রেডিও জানিয়েছে, গাজায় অভিযান পুরোপুরি থামায়নি আইডিএফ, তবে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছে, অর্থাৎ হামলা, বোমা ও গোলাবর্ষণ বন্ধ করেছে, তবে অবস্থান ও টহল অব্যাহত রেখেছে। গতকাল শুক্রবার হামাসকে আলটিমেটাম দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যদি রোববারের মধ্যে হামাস সাড়া না দেয় তাহলে নরক নেমে আসবে গোষ্ঠীটির উপর। এই আলটিমেটামের কয়েক ঘন্টার মধ্যে হামাসের হাইকমান্ড জানায়, ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব মেনে নিজেদের কবজায় থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি প্রদান এবং গাজার প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের জন্য রাজি আছে এই গোষ্ঠীটি। আবারও ভেনেজুয়েলার উপকূলে নৌকায় মার্কিন হামলা, নিহত 4। শুক্রবার ভেনেজুয়েলা উপকূলে মাদক বহনের অভিযোগে একটি নৌকায় আবারও হামলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই হামলাকে মাদক চক্রের বিরুদ্ধে ঘোষিত একটি সশস্ত্র সংঘাতের অংশ হিসাবে উল্লেখ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় হেগসেথ দাবি করেন নৌকাটি মাদক পাচার করছিল এবং এতে থাকা লোকজন সন্ত্রাসী। তিনি বলেন, এই হামলায় 4 জন নিহত হয়েছে, তবে কারা তারা বা কোন সংগঠনের সঙ্গে যুক্ত সে বিষয়ে কোনো তথ্য দেননি। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বেশ কয়েকটি লাতিন আমেরিকান মাদক চক্রকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে দাবি করেন, এই নৌকাটিতে এত পরিমাণ মাদক ছিল যা 25 থেকে 50 হাজার মানুষকে হত্যা করতে পারত। তিনি আরও ইঙ্গিত দেন, ভেনেজুয়েলা উপকূলে থাকা সত্ত্বেও এটি যেন আমেরিকান ভূখণ্ডে প্রবেশ করছিল। এটি ছিল ক্যারিবীয় অঞ্চলে 4র্থ প্রাণঘাতী হামলা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে জানা গেছে, ডোনাল্ড ট্রাম্প আইন প্রণেতাদের বলছেন তিনি মাদক পাচারকারীদের অবৈধ যোদ্ধা হিসেবে ঘোষণা করেছেন এবং তাদের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োজন। এতে কংগ্রেসের অনুমোদন ছাড়াই নির্বাহী ক্ষমতা ব্যবহার করে যুদ্ধ পরিচালনার প্রশ্ন উঠেছে। কেন্টাকির রিপাবলিকান সিনেটর র্যান্ড পল সমালোচনা করে বলেন, কারা এই নৌকায় আছে না জেনেই তাদের উড়িয়ে দেওয়া ভয়াবহ নীতি, এটি বন্ধ হওয়া উচিত। অ্যাসোসিয়েটেড প্রেসের হাতে পাওয়া হোয়াইট হাউসের এক নথিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্র নির্দিষ্ট সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে সশস্ত্র সংঘাতে লিপ্ত হয়েছে। সেনাবাহিনীকে গাজায় অভিযান থামাতে বলল ইসরায়েল। সেনাবাহিনীকে গাজা দখলের অভিযান থামানোর নির্দেশ দিয়েছে ইসরায়েল সরকার। এ খবর জানিয়েছে সরকারি অর্থায়নে পরিচালিত আর্মি রেডিও। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার প্রস্তাবে হামাস আংশিকভাবে রাজি হওয়ার পর এই সিদ্ধান্ত আসে। আর্মি রেডিওর সাংবাদিক ডরন কাদস জানান, রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনীকে সামরিক কার্যক্রম সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে বলেছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, এর বাস্তবিক অর্থ হল গাজা সিটি দখলের অভিযান আপাতত বন্ধ রাখা হয়েছে। শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানায়, হামাস সব জিম্মিকে ছেড়ে দিতে রাজি হওয়ার পর ইসরায়েলও যুক্তরাষ্ট্রের পরিকল্পনার প্রথম ধাপের তাৎক্ষণিক বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে তার 20 দফা শান্তি প্রস্তাব মেনে নেওয়ার জন্য রোববার স্থানীয় সময় সন্ধ্যা 6টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। সময়সীমার কয়েক ঘন্টা আগে হামাস এক বিবৃতিতে আংশিক সম্মতি জানায়। তারা জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হলেও কিছু শর্ত নিয়ে আরও আলোচনার দাবি করেছে। ডোনাল্ড ট্রাম্প হামাসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, সংগঠনটি স্থায়ী শান্তির পথে এগোচ্ছে। গাজায় আরও ভয়াবহ গণহত্যার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল।
অবরুদ্ধ গাজায় আরও ভয়াবহ গণহত্যার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার এক্স পোস্টে করা বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ লাজ্জারিনি। ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞে কয়েকদিন আগেই গাজায় ৬৬,০০০ ছড়িয়েছে ছাড়িয়েছে মৃত্যুর সংখ্যা। এর মধ্যেই নতুন করে সেখানে আরও বড় গণহত্যার সতর্কতা দিলেন লাজ্জারিনি। তিনি বলেন, প্রায় 2,50,000 অবরুদ্ধ বাসিন্দাকে ব্যাপকভাবে লক্ষ্যবস্তু করার প্রস্তুতিও নিচ্ছে ইসরায়েল। এই পদক্ষেপকে ভয়াবহ হিসাবে উল্লেখ করেছেন তিনি। খবর আল জাজিরার। গাজায় বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা বৃদ্ধি এবং মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে ক্রমবর্ধমান আশঙ্কার মধ্যেই নতুন এ মন্তব্য করলেন তিনি। এই পোস্টে লাজ্জারিনি আরও বলেন, কারোর কাছে বেসামরিক নাগরিক হত্যার লাইসেন্স নেই। গাজায় চলমান অপরাধের জবাব দিতেই হবে। জাতিসংঘের তদন্ত কমিশন ইতিমধ্যেই বিষয়টি গণহত্যা বলে অভিহিত করেছেন। এখনই পদক্ষেপ নেওয়ার সময়। মানবাধিকার গোষ্ঠীগুলো বারবার সহিংসতা বন্ধ এবং মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। পর্যবেক্ষকেরা বলছেন, লাজ্জারিনির সতর্কীকরণ জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সবচেয়ে তীব্রতম সতর্কীকরণ। বিষয়টি আন্তর্জাতিক উদাসীনতার প্রতিফলন। এর আগে বুধবার ইউএনআরডব্লিউ জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় প্রতিদিন গড়ে 100 জন ফিলিস্তিনিকে হত্যা করে। এর পাশাপাশি অনাহার এবং চিকিৎসা সেবার অভাবে মারা যাচ্ছে অনেকে। যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে লাজ্জারিনি জোর দিয়ে বলেন, চলমান অপরাধের নথিভুক্তিকরণ অব্যাহত রাখতে হবে এবং দুর্ভোগের কথা শুনতে হবে এবং এ বিষয়ে মনোযোগ দিতে হবে। এছাড়াও জাতিসংঘ আবারও বলছে, গাজায় কোনো নিরাপত্তা নেই। বিতর্কিত বিচারে 7 জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। বিতর্কিত বিচারের মাধ্যমে 7 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার দণ্ড কার্যকরের পর দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান এ তথ্য জানায়। তাদের বিরুদ্ধে কয়েক বছর আগে 4 নিরাপত্তা কর্মী এবং একজন ধর্মীয় ব্যক্তিকে হত্যার অভিযোগ রয়েছে। রয়টার জানায়, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের খোররাম শহরে সশস্ত্র ও বোমা হামলা চালানোর অভিযোগে 6 জন জাতিগত আরব বিচ্ছিন্নতাবাদীকে দোষী সাব্যস্ত করা হয়। ওই হামলায় 4 জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছিলেন। 7ম জন সামান মোহাম্মদী খিয়ারেহ, একজন কুর্দি। 2009 সালে কুর্দি শহর সানন্দজে সরকারপন্থী সুন্নি মামুস্তা শেখ আল ইসলামকে হত্যার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। মিজান বলছে, এই ব্যক্তিদের ইসরায়েলের সাথে সম্পর্ক ছিল। তবে এই অভিযোগটি অধিকার গোষ্ঠীগুলো অস্বীকার করে বলছে, তেহরান নিয়মিতভাবে জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে ভিন্নমত পোষণকারীকে স্বদেশী না বলে বিদেশি সমর্থিত হিসেবে চিত্রিত করে আসছে। মূলত ট্যাগিংয়ের মাধ্যমে সরকার বিরোধীদের হত্যা জায়েজ করতেই এ কৌশল অবলম্বন করা হয়।